গুড মর্নিং। এখন অনেকটা সকাল, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে আমি কালকে রাতে আমার এসেছিল একটু জ্বর মতো। এই গোটা শীতকালটা খুব ভালো কাটালেও শীত যখন চলে যাচ্ছে আমার খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমার তো জানো শীতকালে খুব অসুবিধা হয়, তবে শীতকালটা আমার খুব প্রিয় একটা সময় যদি শরীর খারাপটা বাদ দিই। আর বাদ বাকি এবছরটা ভালোই কেটেছে, কিন্তু এই লাস্টের দিকটা এখন আমাকে ভোগাবে আমি বুঝতে পারছি। কালকে এডিট করতে পারিনি, শুয়ে পড়েছিলাম, এত জ্বরের ওষুধ খেয়ে শরীর খুব খারাপ লাগছিল। তো সকালবেলা স্কুলে দিয়ে এসেছি মেয়েকে, কারণ পরীক্ষা রয়েছে, যেতেই হবে। তো এসে এখন এই বসে বসে এখন এই দেখো এডিট করতে বসেছি। দেখা যাচ্ছে না কেন গো, ফোনের ব্রাইটনেসটা কমাতে হবে। এই যে বসে বসে এখন সব এডিট করে সব সেভ করছি, ভয়েস দিলাম। আর এখন একটুখানি চা খাবো। তো এই দেখো সকাল সকাল চা বানিয়ে দিল, আমি বানাতে পারিনি এত সকালে। কালকে বানিয়েছিলাম, কালকে এডিট হয়ে গেছিলো রাতে। তো কালকে মাকে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। তো এখন সকালবেলা চা বানালো কোয়েল। ও চা খাওয়ার একটু নেশা হয়েছে। মাঝে মাঝে আমরা যখন বানাতে পারি না, ও আবার একটু বানিয়ে দিয়েও যায়, আবার নিজেও খায়, আবার মাকে একটু দেয়। তো পড়াশোনা করছিল সকালবেলা উঠে, ভোরবেলা উঠেছে বোধহয়। তো এখন একটু চা খাওয়ার ইচ্ছা হয়েছে, একটু চা খেলো, পরে ভাত টাত খাবে। তো চলো আমি ভিডিওটা এডিট করে নিই আর চাও খেয়ে নিই, তারপরে বরকে ওঠাবো। তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর একজনকে দেখবে, তুমি দেখো পেস্তা রে, খাবি বিস্কুট? আসো এখানে, আসো এখানে, আসো বিস্কুট দেবো, এখানে আসো, এখানে সুপট আসো। ডুগডুগি বাজায়, এখানে বসে এসে। বলে বাবালি, কত ভদ্র ছেলে দেখেছো, কত লক্ষ্মী ছেলে। তো যাই হোক, চলো এবার ফেরা যাক আমার সংসার জীবনে। সকাল থেকে তো একটুখানি বকবক তোমাদের সাথে করলাম, তারপরে আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, মানে আমার ইউটিউবের কিছু কাজ, আমার ভিডিওর কিছু কাজ। তো সেগুলো কমপ্লিট করলাম। আর প্রত্যেক দিনের মতো আজকে সরি চেয়ে নিচ্ছি, গলাটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি, আর আমার জ্বরও এখনো পর্যন্ত ঠিক হয়নি। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। তো যাই হোক, চলো আজকের দিনে কি কি করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওদেরকে স্কুলে দিয়ে এসে না আমি চা খেয়ে আর এদিকে একটু রেস্ট করিনি বলতে আমি ঘরে বসে বসে মা চা দিল, তারপরে এডিট করছিলাম। এডিট কমপ্লিট করে তারপরে কিন্তু এদিকে তাও পুরোপুরি হয়ে ওঠেনি, মানে গলায় এত যন্ত্রণা করছে না, আমি করে উঠতে পারছি না, তার সাথে মাথায় যন্ত্রণা, ফোনের দিকে তাকাতে পারছি না, এটাই হচ্ছে আরো বেশি প্রবলেম। একটু উঠে দাঁড়ালে মনে হয় যেন চক্কর দিয়ে মাটিতে ফেলে দেবে। তো মানে কত রকমের যে সমস্যা সেটা আর বলে বোঝানো যাবে না। তো তারপরেও সংসারের কাজ তো একটু একটু করতে হবে, তাই না? একজন মানুষের ওপর সবকিছু তো ফেলে দেওয়া যায় না। তাও তো মা প্রচুর মানে রান্না বান্না সমস্ত কিছু করছে যতদূর পারছে। আর এদিকে তো আমার কাজগুলোও তাও আমাকে করে নিতেই হবে, কারণ মেয়েকে স্কুলে দিয়ে আসা আমি করি, মা তো নিয়ে আসে ওদেরকে। তারপরে এসে আবার রান্না বান্না এগুলো মাকে কদিন ধরে করতে হচ্ছে এক নাগাড়ে, মানে 2-3 দিন ধরে। তো যাই হোক, দেখো এদিকের বাসন-টাসনগুলো মেজে নিলাম, যেটুকুনি আর কি এক্সট্রা বাসন ছিল। আর আমি না আসার সময় একটু হাতের কাছে ফল বা সবজি যদি কিছু পাই সেগুলো আমি নিয়ে আসি। তো সেটাই আর কি, একটু ফল একটু সবজি পেয়েছিলাম, সেটা নিয়ে আসলাম। আর এখন কড়াইশুঁটি মানে যাবো কড়াইশুঁটি কি শীত যাবো করছে, শীতের সবজিও প্রায় যাবো করছে। তবে কড়াইশুঁটি ভাবছি কি কিছুটা কিনে একটুখানি না ফ্রিজে ছাড়িয়ে রেখে দেবো স্টোর করে। ওই মাঝে মাঝে একটু তরকারি বা একটু আলুর দম, লুচি আলুর দম খেলাম তখন একটু দিলাম, বা কোনো সবজিতে খেতে ইচ্ছা করলো তখন একটু খেলাম। আর এই দেখো বরকে কিন্তু জল দিয়ে দিলাম, ওর ব্রাশ করা হয়ে গেছে। তো ও জল খাচ্ছে, ততক্ষণ আমি আবার এদিকে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো জামা কাপড় আর চেঞ্জ করে নিই, এই জামা কাপড় পরেই আর কি তোমার সকালবেলা যেহেতু চেঞ্জ করে নিয়েছি, হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ জামা কাপড়। তো তারপরে ও আবার ডাকলো, তো সেখানে গেলাম। আর তারপরে এদিকে এই কাপড়টা নিয়ে এসে, এটা ঘর মোছার কাপড়, ভিজিয়ে নিয়ে এসে এটা রান্নাঘরটা একেবারে মুছে নেব। যেহেতু রান্নাঘরটা বাসন মাজা হয়ে গেছে আর পরিপাটি করে গুছিয়ে নিলাম, তো ভাবলাম যে রান্নাঘরটা একেবারে সুন্দর করে মুছে নিই। তাহলে আর কি বলতো, সকাল সকাল একটু এনার্জি নিয়ে না, মনে জোর নিয়ে কাজ যদি করতে পারি তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। দুপুরের পর থেকে মানে এত শরীর খারাপ লাগে, এত অসুস্থ লাগে, তখন যেন কোনো কিছু করতে ইচ্ছা করে না। রাতে তো আরো বেশি হয়, তখন যেন গলা দিয়ে স্বরই বেরোয় না। আর সকালে ঘুম থেকে উঠে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। আমার না শরীর খারাপ হলে ভীষণ আমি মেজাজি হয়ে যাই, ভালো লাগে না, কান্না পায়, ভীষণ কষ্ট হয়। তখন সে কেমন একটা পাগল পাগল মনে হয়, আমার কেউ নেই, মানে এই সমস্ত। হ্যাঁ, মানে যত রাজ্যের রাগ আছে সেটা দেখাতে হবে।
এবার কাকে দেখাবো, সেটা তো বরকেই দেখাই। তখন আমি ওকে বলি কি যে, তুমি একটু আমাকে জিজ্ঞাসা করো না আমি কেমন আছি, হ্যাঁ আমি ভালো আছি, আমার জ্বর কমেছে কি না, তুমি আমাকে সেকেন্ডে সেকেন্ডে কেন জিজ্ঞাসা করো না, এই সমস্ত। তখন ও বলে কি ঠিক আছে চলো তোমাকে জিজ্ঞাসা করব। এই মানে ভীষণ পরিমাণে মানে কি বলবো, মানে এই ধরনের রাগগুলো দেখাতে ইচ্ছা করে, অভিমান হয়ে যায় তখন। তো যাই হোক, এদিকে আজকে একটা সুন্দর অলৌকিক জিনিস পেয়েছি, সেটা হচ্ছে সজনে ফুল, যেটা আমি ভীষণ ভালোবাসি। তবে এটা না চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আজকে চচ্চড়ি খাবো না, আজকে একটু ডাল করব, ডালের সাথে বড়া খাবো। অন্যদিন যদি আবার পাই তাহলে এনে চচ্চড়ি করবো। আর এটার অনেক দাম নিয়েছে, সজনে ফুল অনেক দাম নিয়েছে। যাই হোক, সেটা তো ওদের বলছি না, অনেক দাম বলতে একদম অনেক না, তবে আর কি মোটামুটি ভালোই দাম নিয়েছে। তো ওগুলো গুছিয়ে রেখে আসলাম, রান্নার ব্যবস্থা পরে হবে। আর এবার ঘরে এসে আমি গতকালে যে জামা কাপড়গুলো কেচে তারপরে ধুইয়ে ভাঁজ করে রেখেছিলাম সেগুলো আগে ফাঁকা করছি, কারণ অলরেডি আরও জামা কাপড় সেগুলো আমাকে রাখতে হবে। আর জামা কাপড় আবার কাচতেও দিয়েছি, সেগুলো আবার মেলে গোছাতে হবে। তো মানে একটার পর একটা জামা কাপড়, দেখো আলমারির কোনো একটা জায়গায় যদি ফাঁকা থাকে, আর আমি আলমারিটা তো সুন্দর করে গুছিয়ে রাখি। আমার মা যখনই আসে তখনই বলে যে ও যা গোছানো, ও সবাইকে বলে, আমার মা বলে ও এত গুছিয়ে রাখে, এত পরিপাটি, কোনো জিনিস সেখান থেকে ওদিক হবে না, ওর আলমারি এত গোছানো। তখন আমি বলি কি তুমি কোথায় দেখো, আমার মনে হয় যেন আমি, আমার থেকেও অনেক লোক আছে যারা প্রচুর গুছিয়ে রাখে, আমি সেরকম কিছুই করতে পারি না, মানে চেষ্টা করি তবে হয়ে ওঠে না আমার মনের মতো। আমার মা বলে কি না রে, তুই যে জামা কাপড় পরিস, পরা জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে কি সুন্দর রেখে দিস। হ্যাঁ, অনেকে আছে বালতির মধ্যে, ড্রামের মধ্যে, যেখানে পায় সেখানে রেখে দেয়। আমি বলি কি দেখো আমিও তো ড্রামের মধ্যে রাখি। বলে না তুই রাখলেও তুই গুছিয়ে রাখিস, পরে সেটা আলমারিতে রেখে দিস সময় সুযোগ বুঝে। তো যাই হোক, এদিকে দেখো ওই ঘরের আলমারিতে সব গুছিয়ে রেখে এসে এই ঘরে হচ্ছে বরের জামা কাপড় থাকে, আর তার সাথে আরো কিছু জামা কাপড় এক্সট্রা আছে, আর যেগুলো সময় বিশেষ লাগে কাঁথা টাথা, তারপরে আবার চাদর, এগুলো আর কি আছে। আর এবার যে জামা কাপড়গুলো আবার যে শোকানো, সেগুলোকে তুলে নিচ্ছি, এইগুলোকে ভাঁজ করব। দেখো একতরফা জামা কাপড় গুছিয়ে রেখে আসলাম, এবার আবার একতরফা জামা কাপড় যেগুলো গোছাবো, আবার একতরফা জামা কাপড় যেগুলো হচ্ছে মেলবো। তার আগে চলো খিদে পেয়ে গেছে, এবার একটু ওই ব্যালকনিটা ঝাড় দিয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া বলতে চা খাবো, তো বর তো খাবে না এটা। এটা হচ্ছে কালকে রাতে যে লুচি তরকারি করেছিলাম সেটা রয়ে গেছে, তো মা আর আমি মিলে খাবো, কারণ লুচি তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে বাসি জিনিস, মানে বাসি লুচি, বাসি জিনিস আমার খুব ভালো লাগে। বাসি জিনিস বলতে কি ওই ভাত টাত না, মানে ভালো জিনিস হবে সেটা বাসি। হ্যাঁ বুঝেছো, যেমন এই লুচি তরকারি বলো, বা লুচি, ছোলার ডাল না, লুচি ওই কি বলে ওটাকে, ঘুগনি, ওটা খুব ভালো লাগে বাসিটা। আগে মা করতো, তারপরে সুজি রুটি করতো মা, ওটা যখন শীতকালে সকালবেলা বাসি খেতাম একদম চাকচাক হয়ে থাকতো সুজিটা, ওটাও খুব ভালো লাগতো। তো এরকম আর কি, বাসি মাংস আগে যখন খেতাম তখন। আর এবারে যে চা করে নিয়েছি, চা আর লুচি খেয়ে নিই চলো। লুচি চা, দুধ চা, তাও আবার কি কম্বিনেশন না, মানে গ্যাসের রাজা। কিন্তু কি করব, দুধ সকালবেলা চা একটু খেয়েছিলাম, তো এখন বর যেহেতু খাবে তাই এবার আরেকটু খেয়ে নিলাম। আর এবার এই যে চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে এবার ঢুকবো রান্নাঘরে, রান্নার দিকে। আমি কিন্তু এদিকে ঘরের মোছামুছিও করে নিয়েছি, মানে এমন নয় যে আমার শরীর খারাপ বলে আমি কোনো কাজই করতে পারছি না, বা মানে ইচ্ছা করছে না, মনে হচ্ছে পারবো না, পারছি না সেরকমও, তার মধ্যে জোর করে যতটুকুনি আর কি করা যায়। আর ডাল করব, তার সাথে এই যে ফোড়ন দিয়ে ডাল করলাম, তার সাথে আমার ভীষণ একটা প্রিয় জিনিস, সেটা হচ্ছে এই সময়টাই পাওয়া যায়, মানে এটা কিন্তু সারা বছর কুমড়ো পাওয়া গেলেও এই কচি কুমড়োটা একটা সময়ই পাওয়া যায় আমি যতদূর জানি। তো এই যে এই সময়টা,
আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। আর এই কাঁচা কুমড়ো খাওয়া শিখিয়েছে আমার বাবা। বাজার থেকে প্রচুর নিয়ে আসতো আর মাকে বলতো কি শুধু ভাতে দিয়ে সিদ্ধ করতে আর ভাজা করতে। তো ভীষণ ভালো লাগতো। এটা আমি সিদ্ধ খেতে বেশি ভালোবাসি। বেশ সুন্দর লাগে খেতে। আর এটা খাওয়াও কিন্তু খুব ভালো। ওই যে বুড়ো কুমড়ো মানে যেগুলো পাকা কুমড়ো সেগুলোর থেকে কচি কুমড়ো খাওয়া বেশি ভালো। তো এটা তো আমার বর কিছুতেই খেতে চায় না, পছন্দও করে না। আমি এই জোর করে খাওয়া শিখিয়েছি সবাইকে। এই বাড়িতে কোনোদিনও কাউকে মানে দেখি না খেতে। ওই মিষ্টি কুমড়ো রান্না করতো, তার মধ্যে একটু চিনি-টিনি দিয়ে, হ্যাঁ, কালো জিরে এই দিয়ে রান্না করতো। তো সেটাও ভালো লাগে। তবে এই কাঁচা কুমড়োটা এই সময়টা খেতে খুব ভালো লাগে। তো একটুখানি সিদ্ধ করে দিলাম আর ওটা পেস্তাকে দেবো ওর খাবারের সাথে। আর এদিকে তার সাথে আমিও ভেবেছিলাম একটু দেবো সিদ্ধ করে আমিও খাবো। তো ভাবলাম যে না, তাহলে কমে যাবে। তো ওই জন্য কাঁচা কুমড়ো তো খুব একটা বড় হয় না, ছোট ছোট হয় আর কি, ওগুলোই আর কি কচি খেতে ভালো লাগে। আর এবার এটাকে ওই কালো জিরে, একটুখানি শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে, একটু তেজপাতা দিয়ে বেশ সুন্দর করে ঢাকা দিয়ে রান্না করে নেবো। খুব একটা বেশ কিন্তু এটা গলাবো না, জলও দেবো না, একদম জল ছাড়া যেরকম কুমড়ো চচ্চড়ি করে, কুমড়োর ছক্কা যাকে বলে, ওই সেরকম করেই কিন্তু রান্নাটা করে নেব। আর এটা খেয়ে দেখো একবার, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর যারা রসুন খাবে তারা একটু রসুনের মধ্যে দিতে পারো ভেজে, ওটা কিন্তু আরো বেশি টেস্টি হয়। তো এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এদিকে দেখো কুমড়োটা বসিয়ে দিলাম। তো কুমড়োটা একটু ঢাকা দিয়ে রাখি, একটুখানি হতে থাক, একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু ঢাকনাটা খুলে দেবো যাতে বেশি জল না বেরিয়ে যায়। আর এবার সবশেষে যেটা করব, এটাও কিন্তু ভীষণ প্রিয় সবারই মোটামুটি, মানে এই সব জিনিস খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আর এটা দিয়ে যেটা দিয়ে করব সেটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে করলে না অনেকক্ষণ মচমচে থাকে আর খেতেও খুব ভালো হয়। তো এটা না একটু শক্ত করে মাখবো যাতে বেশ কুড়মুড়ে ব্যাপারটা একটু ভালো হয় আর খেতেও ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম জল লাগবে না, চালের গুঁড়ো দিয়ে মাখা শুরু করেছিলাম, তারপরে দেখলাম যে না, একটু জল লাগবে, না হলে না ছাড়া হয়ে যাবে যখন ভাজতে বসাবো। তো ওই জন্য একটুখানি হাতের মুঠোয় করে অল্প অল্প করে জল দিয়ে বেশ দেখো একদম থকথকে শক্ত করে মানে মেখে নিলাম। তো এবার একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক করে হয়েছে কিনা। তো দেখলাম যে না, মাখা হয়ে গেছে। তো এবার এটা ভেজে নেব। তো তার আগে চলো কুমড়োর তরকারিটা কি অবস্থা সেটা একবার দেখে নিই। আর এদিকে জায়গাটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এটা নামানোর আগে একটু চিনি চাইলেও দেওয়া যায়। আর যারা চিনি পছন্দ করে না, ঝাল করে রান্না করতেই পারো, অসুবিধা নেই। তো এটা নামানোর আগে যেটা দেবো সেটা হচ্ছে একটু ভাজা মশলা। তো এই ভাজা মশলাটা দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। তো হাতের কাছে একটুখানি গরম মশলা ছিল, সেটাও এক্সপেরিমেন্ট করতে দিয়ে দিলাম। তো যাই হোক, এটা আবার নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর তারপরে এক করে বড়াটা ভেজে নেব। আজকে দুপুরে মেনুটা কিন্তু ভীষণ ভালো ছিল। আমার এই ধরনের সাদামাটা মেনু কিন্তু ভীষণ ভালো লাগে। খাটনিও কম আর অনেকগুলো পদও হয়ে যায় তাড়াতাড়ি করে। ডালের সাথে বড়া আর তার সাথে হচ্ছে কুমড়োর তরকারি। মানে কুমড়ো ভাজা যাই বলো না কেন। আর আমি না ডালের সাথে বড়া দিয়ে ওইভাবে খেতে ভালোবাসি না, যে একটু ডাল দিয়ে মাখিয়ে একটু বড়া দিয়ে খাবো। ওটার তো একটা আলাদা টেস্ট। আর আমি যেটা খাই সেটা হচ্ছে এই ধরনের বড়া পেলে একটা শুকনো লঙ্কা বা একটা লঙ্কা, যাই হোক, সিদ্ধ লঙ্কা, ভাজা লঙ্কা কিছু একটা হোক, নুন দিয়ে একটু লঙ্কাটাকে ভালো করে ডলে ভাতটাকে চটকে, মানে চটকে বলতে মেখে, বড়াটা দিয়ে মেখে তারপরে একটু শুকনো করে খেতে একটু ঝাল করে বেশ অন্যরকম লাগে। তো এদিকে এবার বড়াটা ভেজে নিচ্ছি। আর বড়াটা মানে খুব একটা বেশি নরমও হয়নি, খুব একটা বেশি শক্তও হয়নি, মোটামুটি হয়েছে। তো এইভাবে দলা পাকিয়ে তারপরে কিন্তু এই যে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ উল্টে পাল্টে। তো ওই যে এবার একটু জায়গা করে নিলাম যাতে আর একটু জায়গা পায় হওয়ার জন্য। তো চলো বড়াটা সুন্দর করে ভেজে নিই। আর আজকের ভ্লগটা রাত অবধি কন্টিনিউ করব না, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, তাই বেশি বড় ভ্লগটা আর করলাম না। তো এই তো বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তো চলো আজকের ভ্লগটা এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো।